হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে একদম সন্ধেবেলা সুন্দর করে রেডি হয়ে গিয়েছি, আর এই ড্রেসটা কিন্তু আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, একদম নতুন। তো আজকে পরেছি, আর আজকে আমি কোথায় যাচ্ছি ধীরে ধীরে সব কিছু শেয়ার করব। দেখো, এখন কিন্তু সোজা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর ডাকবাংলো মোড়ে পড়েছিল সিগন্যাল, আর সিগন্যালে ছিল অনেকটা জ্যাম। এইবারে চলো পৌঁছে গিয়েছি সেই জায়গায়। এইবার তোমাদেরকে বলি, আজকে আমরা এসেছি মেইনলি এই যে দেখতে পাচ্ছ পিকলু, ওর বার্থডে সেলিব্রেট করতে। অ্যাকচুয়ালি ওর জন্মদিনটা কিন্তু ভীষণ সুন্দর একটা দিনে থাকে, মানে ওর বার্থডেটা হলো 14 ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডের দিনকার। বাট ভ্যালেন্টাইন্স ডের দিনকার ও কিছু ব্যস্ততার কারণে আমাদের আর বার্থডেটা সেলিব্রেট করা হয়নি। তো ওকে আমরা বলেছিলাম যেদিন তুই ফ্রি থাকবি সেই দিনকার আসিস। তো ও আমাদেরকে আজকে সময় দিয়েছে, মানে আজকে রবিবার, ভ্যালেন্টাইন্স ডের একদিন বাদে ও আমাদেরকে সময় দিয়েছিল, তাই আর কি আমরা দুজনে মিলে চলে এসেছি একদম সুন্দরভাবে ওর বার্থডে সেলিব্রেট করতে। আর ও আমাদেরকে নিয়ে গিয়েছিল হলো হাজারদুয়ারি। তো হাজারদুয়ারি রেস্টুরেন্টে গিয়ে সবার প্রথমেই ওয়েলকামিং হিসাবে দিয়ে দিল হলো এই ফুচকাগুলো, আর তারপরে আমরা ওনাদেরকে বললাম এই কেকটা একটু রেডি করে দিত, তাই আর কি ওনারা কেকটা রেডি করে দিল। আর এখন হলো এই কেকটাকে জবাই করা বাকি আছে। আচ্ছা, আগে জানো তো আমরা সকলে মিলে একসাথে অনেক মজা করে সবাই সবার বার্থডে সেলিব্রেট করতাম, বাট তারপরে ধীরে ধীরে সেটা হয়ে ওঠে না। অনেক কিছু কারণ আছে, অনেক রকমের সমস্যার জন্য আর হয়ে ওঠে না। এখন আমরা এই চারজনই পড়ে আছি, আর এই চারজন বন্ধুর বার্থডে সেলিব্রেট করি এবং আমরা ভীষণ ভালোভাবে এই দিনগুলো কাটাই। বন্ধুবান্ধবের হাজার ভালো নাম থাকলেও একটা যে পচা নাম বন্ধুরা দেবে এটা তো সবাই জানে। তাই আমরাও কেকের ওপরে লিখে নিয়ে গিয়েছিলাম আলু, আর এখানে আমরা একটা ফুটবল শেপের ক্যান্ডেল নিয়েছিলাম। তারপরে ও নিজেই নিজের ক্যান্ডেলটা ধরিয়ে দিল, আর এখন হলো ওর কেক কাটার পালা। আর এইখান থেকে এখন কেক তুলে আর্য ওকে খাইয়ে দিচ্ছে। আর্য আর পিকলু অনেক বছর আগেরই বন্ধু, আর তারপরে আমরা স্কুল লাইফ এবং পড়াশোনার সূত্রে একসাথে আবার সবাই মিলে বন্ধু হয়েছি। আমি কিছুক্ষণ আগে আর্যকে ক্যামেরাটা দিয়ে বলেছিলাম ভিডিও করতে, বাট ও আর কোনো ভিডিওই করেনি। ও নিজের মতো কী করেছে সেটা ওই জানে, তাই আর কি কোনো রকম ভিডিও এই জায়গার আর কোনো ক্লিপ নেই। তারপরে এখানে হলো নিশি কেক কাটছিল, আর আমাদের যার যখন বার্থডে হয় নিশিরই এই কেক কাটার দায়িত্বটা পড়ে, মানে ও কেকটাকে ভাগ করে। তারপরে এখানে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা মারলাম, অনেক মজা হয়েছে আজকে। আর তারপরে এখানে আমাদের প্লেটে চলে এসেছে কেক, আর কেকটা কিন্তু ভীষণ টেস্ট লেগেছিলো। আমি সচরাচর চকলেট কেকটাই বেশি পছন্দ করি, কিন্তু এই কেকটা কিন্তু বেশ ভালো লেগেছে খেতে। ঠিক যখন খাওয়া হয়ে গেল তখন দেখলাম এখনও ফুচকাটা আমাদের সকলের জন্য অপেক্ষা করছে। আর ফুচকা দেখলে মেয়েরা তো একদম অপেক্ষা করতেই পারে না, আর আমি তো আমার ডায়েটের চক্করে এখন সেভাবে ফুচকা খেতেও পারি না। তো এইখানে যখন একখান ফুচকা পেয়েই গিয়েছি তাহলে আর কেন খাবো না। বাট ফুচকাটা না খেয়ে আমার ঠিক আত্মতৃপ্তি ঘটলো না, মানে আমার না রাস্তার ধারে যে ফুচকা বিক্রি হয় সেগুলোই সব থেকে বেশি ভালো লাগে। তো এখানে আমাকে ওরা জিজ্ঞাসা করছিল যে কেমন লাগলো, আমি আর কি বলবো, খারাপ লাগলো বলবো, তাই আর কি একদম থামস আপ দিয়ে দিলাম। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু ভেতরটা সুন্দরভাবে। আর এইখানে না একটা সাইড ছিল যেখানে বসে খাওয়া যায়, মানে একদম বাবু হয়ে বসে খাওয়া যায়, কিন্তু ওইখানে আমরা বসিনি, কারণ ওইখানে আমরা জিন্স টিন্স পরে রয়েছি, বসতে বেশ অসুবিধা হবে, তাই আর বসিনি। আর এখানে এদের ছবি তোলা শেষই হচ্ছে না, আর আমি বোকার মতো এখানে একা একা সামনে খালি থালা নিয়ে বসে আছি। আসলে আমাদেরকে আগেই থালা দিয়ে গিয়েছে, তারপরে খাবার আসবে। তো ভাবলাম নিজেকে যখন বেশ ভালোই লাগছে নিজের, তাহলে একটু নিজের ভিডিও ক্লিপই তুলি। তারপরে এখানে দেখো কি সুন্দর তামার গ্লাসগুলো, ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর তামার গ্লাসে এবং কাঁসার থালায় খাওয়া দাওয়া করা কিন্তু ভীষণ ভালো, জানো তো। তামার পাত্রে জল রেখে যদি খাওয়া হয় না, সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। যাই হোক, অনেক জ্ঞান হয়ে গিয়েছে। আর আমি যেহেতু মাটন বিরিয়ানি খাই না, তাই আমার আর নিশির জন্য ছিল চিকেন বিরিয়ানি, নিশিও মাটন বিরিয়ানি খায় না। আর আর্য আর পিকলুর জন্য ছিল হলো মাটন বিরিয়ানি। এখানে তারপরে আমাদেরকে এইটাকে সার্ভ করে দিচ্ছিল।
আমরা নিজেরা নিতে পারতাম, কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যদি মেসি করে ফেলি, তাই আর কি ওনাদেরকেই বললাম আমাদেরকে একটু সার্ভ করে দিতে। খাওয়া দাওয়া তো বেশ কমপ্লিট হলো। এইবার চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই রেস্টুরেন্টের বাইরের আউটলুকটা। আসলে এইটা হলো বরোদা ব্যাংকের অপোজিটে যে হাজারদুয়ারি রেস্টুরেন্টটা আছে, অনেকেই হয়তো চেনো, সেইখানেই। আর আমি এই রেস্টুরেন্টটাতে এইবার প্রথম আসলাম, তারপরে এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সবাই ফটো সেশন করলাম। অনেকক্ষণ ধরে অনেক অনেক ছবি তুলেছি। মানে বন্ধুবান্ধবরা না এখন সেরকম আর একসাথে হওয়াই হয় না, সবাই সবার নিজের নিজের কাজে ব্যস্ত, আমিও আমার কাজে ব্যস্ত। আর এছাড়া অন্য সব বন্ধুরাও সবাই সবার নিজের নিজের কাজে ব্যস্ত, সেই জন্য আমাদের আর দেখাই হয় না। তো আর মাঝে মাঝে যখন এইরকম বার্থডে হয় বা কোনো একটা কোথাও ঘুরতে যাওয়া হয়, তখন বেশ মজা লাগে। আর এইখানে আমি এনাদের ছবি তুলে দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এত অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।